দিয়েছেন হাসরের ভূমিকায় হাসরের পালা নিয়ে গান এবং কথা বলার দায়িত্ব আমার। কিয়ামতের পালা এবং কিয়ামত সম্পর্কে আলোচনা গান করবেন শিরিন দেওয়ান। অনেক চমৎকার করে গান করলেন। আসর বন্ধনা গান উভয় শেষ। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান দিয়ে আমার পালাটা আমি শুরু করি। এরপরে কমিটি বলছেন ছোট করে কথা, আমি আমার জায়গা থেকে আপনাদের আদেশ সর্বোচ্চ পালন করার চেষ্টা করব, যেভাবে আপনারা খুশি। ধন্যবাদ। হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি। কাজী হবেন আলেক ছাই, বিচার করবেন পাই পাই। কাজী হবেন আলেক ছাই, হিসাব নিবে পাই পাই। আসবে সময় করিবে গ্রেফতারি তোমায়, আসবে সময় করিবে গ্রেফতারি, রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি, তুমি রোজ হাসরে কেমনে দিবে পারি, রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা, ওরে বাজান মরলে কারো সঙ্গে যায় না। সিন্ধুক বোঝাই যত টাকা করি, রে মন ব্যাপার মরলে কারো সঙ্গে যায় না। সিন্ধুক বোঝাই যতই টাকা করি, এই সকল দুই দিনের পরে পাখি গেলে শূন্যে উড়ে। এই সকল দুই দিনের পরে পাখি গেলে শূন্যে উড়ে। পার ঘাটাতে লাগবে গড়াগড়ি, সেই দিন পার ঘাটাতে লাগবে গড়াগড়ি, রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি, তুমি রোজ হাসরে কেমনে দিবা পারি, রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবে পারি। ঘাটের মাঝি
বড়ই পাজি বসে অল্প কথায় হয় না গোরাজি আদায় করবে 16 আনা করি ঘাটের মাঝি বড়ই পাজি ওরে বাজান অল্প ধনে হয় না রাজি আদায় করবেন 16 আনা করি রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে রতি মাসা কম হইলে রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইবে বেরি পাগলা তোমার হাতে পায়ে লাগাইয়া বেরি মন গাহারে ঘাসরে কেমনে দিবি পারি থাকলে কিছু চিনা জানা হ্যালো 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 বক্স বন্ধ হয়ে গেছে তো না না বক্স বন্ধ হ্যালো এই যে লাইন আসছে থাকলে কেহ চিনা জানা তার তেমন পয়সা লাগে না মুর্শিদ যাহার আছে দোকানদারি দয়া থাকলে কারো চিনা জানা তার তেমন পয়সা লাগে না করছে যারা নবীর তাবেদারি পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল পার হইতে হাসর মিজান পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান রাসূল হবে ওই নয়ের কান্ডারি আমার রাসূল হইবেন ওই নয়ের কান্ডারি মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি তুমি রোজ মাতাল রাজ্যকে কই রঙ্গ রসে
আমি রাখিব বিষয়টা। বাবা জায়গা তো অনেক আছে, যদি একটু স্পিকার সামনে থেকে একটু সরে দাঁড়ান খুব খুশি হব। স্পিকারটা একটু বাড়ায় দেন আমার ভোকালটা। আমাকে বলা হয়েছে ছোট্ট একটা প্রশ্ন, আসলে প্রশ্ন ছোট হয় আবার বড় প্রশ্ন উত্তরটা ছোট, এমন আছে না? অনেক বড় প্রশ্ন উত্তরটা। আমার প্রথম প্রশ্ন, আমরা জানি কিয়ামতের অসংখ্য আলামত আছে। কিয়ামত হয়েছিল একবার, কখন? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত নূহ নবী। ওনার আমলে একাধারে 40 দিন মুষলধারে বৃষ্টি হয়েছিল, পুরো পৃথিবী তলায় গেছে। সেই দিন এক ঈমানী পরীক্ষা হয়েছিল। নূহ নবীর পক্ষে যারা ছিল, নূহ নবী একটা কিস্তি ছিল, যারা পক্ষে ছিল তাকে নবী স্বীকার করেছিল, তারা ওই কিস্তিতে উঠছে, আর যারা উঠে নাই তারা সব মরে গেছে। এই কিস্তিতে নূহ নবীর ছেলেও উঠে নাই, তার নাম ছিল কেনান, নবীর ছেলে। আমরা তো মনে করি কথাটা এইভাবে বলা যদিও আমার সাজে না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না, হয় নবীর ছেলেও কখনো নবী হয় না যদি আল্লাহ নবুয়তি না দেন। আবার অনেক নবীদের ছেলেও তো নবী, হযরত ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী না, ইয়াকুব নবী না, আয়ুব নবী না, ইউনুস ছিলেন নবী, হযরত ইউসুফ ছিলেন নবী, ইউসুফের বাবাও নবী, ইউসুফের দাদাও নবী, ইউসুফ নিজেও নবী। কিন্তু নূহ নবীর ছেলে নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে। এখন একটা কিয়ামত হয়ে গেল, এখন প্রত্যেক দিন কোথাও না কোথাও কিয়ামত হইতেছে, কোনো না কোনো জায়গায় কিয়ামত হইতেছে। কিভাবে হইতেছে আপনারা জানেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর প্রথম ঝগড়া করেছিল আদম পুত্র হাবিল এবং কাবিল। ঝগড়ার শুরুটা, মানব সভ্যতার ঝগড়ার শুরুটা হয়েছিল হাবিল এবং কাবিল। ওই তখন থেকে এই পর্যন্ত ঝগড়া আছে না নাই? গ্রামে গ্রামে দলাদলি আছে না নাই? মারামারি আছে না নাই? সাধক কই বেশি না, এটা করেন না, সারা দেশে হয়, খালি বামের বিষয়। আপনারা আমার দেখে এই কথাটা কইলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, দাওয়াত করে মেহমান আন্নাদি ভালোই আপ্যায়ন করে। ঝগড়া খালি ওইখানে হয়, দেশে আরো ঝগড়া হয় না। না না না, আমি মানি না, খালি আমগো ব্রাহ্মণবাড়িয়ারই দেখছেন। আপনার কম না। বিপদের সময় ব্রাহ্মণবাড়িয়ায় কাম লাগে, এটাও কিন্তু প্রমাণিত। মুখ চলে কম, হাত চলে বেশি আর কি। আচ্ছা, যেটা পয়েন্ট ছিল, এক সাধক তিনি গানে বলেছেন, দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, একটা কুকুর না কুকুর মারে, এই মানুষ এই মানুষ করে খুন। এই কথা কেনা জানে জাতের কান শুয়োরে টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। কেউ খুন কইরাও কোনো পাপ নাই, আর জীবনে কেউ খুন তো দূরের কথা, একটা কুকুরও মারে নাই, তার গলায় ফাঁসির দড়ি লাগছে। ইতিহাসে আছে বহু লোক দোষ করে নাই, ফাঁসিতে ঝুলছে। বহু লোক অন্যায় করে নাই, ফাঁসির দড়ি গলায় ঝুলেছে।
বহু লোক অন্যায় করার পরেও বিন্দাস ঘুরে বেড়ায়, তার কোনো বিচার হয় না। বিচার ব্যবস্থায় দুর্নীতি হইলে যা হয়। আমার প্রশ্ন, এখন যে কিয়ামত হবে এই আলোচনাটা আমি পরে করি। এই যে মানুষ মানুষের হাতে খুন হয়, যে খুন হয়েছে তার জন্য এই সময়টা একটা কিয়ামতের চাইতেও বেশি বড়। একটা জবরদস্ত মানুষকে গলায় ছুরি চালাই দিয়েছে, আমি একটা মুরগা কাটতে গেলে আমার হাত পাও কাঁপে, গরু জবাই করলে বাচ্চারা দেখলে ভয় পায়, আর এখন মানুষ মানুষকে জবাই করে, তাদের মনের মধ্যে কোনো মায়া দয়া কাজ করে না। আপনি দয়া করে বলবেন, মানুষ যখন মৃত্যুর শব্দ পায়, মরণ ঘন্টা বাজে, মানুষের কানের মধ্যে তিনটা শব্দ আসে। এটা ওই একমাত্র যিনি মৃত্যু পথযাত্রী তিনি জানে, আর কেউ জানে না। প্রশ্নটা কি? একটা মানুষ যখন মৃত্যু শয্যায় ঢলে পড়ে, তার কানের মধ্যে তিনটা শব্দ শুনে, একমাত্র ওই ব্যক্তি শুনে, আর কেউ শুনে। এই তিনটা শব্দ কি? এই তিনটা শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি? এই ছোট্ট একটা কথা। আরেকটা কথা, এর চেয়ে ছোট তার প্রশ্ন হয়। আপনি দয়া করে বলবেন, কিয়ামতের সময়, কিয়ামতের আগে, আজকে থেকে 1111 বছর আগে একটা ব্যক্তি জীবিত হয়েছে। কয়শো বছর আগে? সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে হায়াত বেশি হয়েছে আদম নবী, 950 বছর। 950 বছর। আর কোন নবী এত হায়াত পায় নাই। আস্তে আস্তে আয়ু কমছে। আজকে থেকে 8-10 বছর আগেও গড়ায়ও ছিল 70 বছর, এখন গড়ায়ও 55-60 বছর। আস্তে আস্তে মানুষের আয়ু কি কমতেছে। 1100 বছর আগে এক লোক জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটা জীবিত থাকবে। এই লোকটাকে আজকে থেকে 1100 বছর আগে যিনি জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত তিনি জীবিত থাকবেন। কেমনে থাকবো? এখন ওই লোক জিন্দা, তিনি কোথায় আছে, নামটা কি, আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তারে জীবিত রাখবেন বা কেন? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার। ধন্যবাদ। হাসরে কেমনে দিবে পারি, পার হয় তোমাকে
করবে? আমরা কথা শুনতে চাই না, বেশি বেশি গান শুনতে চাই। তারপরেও তালা যেহেতু দিয়েছেন, দু একটি কথা না বললেও কিন্তু হয় না ভাই। বাড়াতো উপরের বোতলটা ভাই ভাই অনেক পারবে যেন দূর থেকে টানবে। হ্যাঁ ভাই আপনি ঘুমাইতে ঘুমাইতে পড়ে যান না, দিকে দিকেন দু একটি কথা বিশ্বাস না একটু না বললে কিন্তু পালার ভাবটা থাকবে না। যদিও কোনো কথা বলি সেই কথাটা অবশ্যই আপনাদের কাজে আসবে। করদন এই দেখা হয় তারা দিয়েছেন হাসর এবং কিয়ামত। ঢাল আমাকে বলেছেন কিয়ামতের কিছু আলাপ আলোচনা করার জন্য। প্রতিপক্ষ শিল্পী আমাদের জহির পাগলা ভাই, সেও কিছু আলাপ সালাপ করলেন। আমার কাছে প্রশ্ন করেছেন, মৃত্যু ব্যক্তিকে তিনটি কথা বলা হবে এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা সকল কিছুই সৃষ্টি করেছেন, তার মধ্যে আকাশ বাতাস নদী নালা খাল বিল পশু পাখি মানব দানব জিন ইনসান সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। করার পরেও আমার আল্লাহ তাআলা কার কত হায়া আমার মালিক তা ভালো জানে। কি বল? তারপরে একজন ব্যক্তিকে বলেছিলেন, আমার আল্লাহ যে তুমি কেমন পর্যন্ত তোমার কোনো সমস্যা নাই, এত সহজে তোমাকে জান কবজ করা হবে না। সকল কিছু আমি সৃষ্টি করেছি, সকল কিছুর জানো আমি নিতে ইচ্ছুক এবং নেবার জন্য আমি অবশ্যই ফেরেশতা সৃষ্টি করেছি। আমার যখন হুকুম হবে তখনই আমি জান কবজ করব। তার কথাটা হচ্ছে যেমন একটা ব্যক্তি চাইলে তার জানটা কবজ করতে পারবে না, কারণ এই দুনিয়াতে কত মানুষই আছে যখন খুশি তখনই তো আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় জান কবজ করতে পারবেন কি? আজ আপনি এখানে বসা আছেন, আমার মালিক যদি চান এখনই আপনি এখান থেকে আপনার আত্মাটা আজরাইলের মাধ্যমে আল্লাহর কাছে চলে যেতে পারে। কিন্তু সে কে ব্যক্তি যে সহজেই তার জান কবজ করা যাবে না, সে বেঁচে থাকবে। সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন করাটাও কিন্তু এটা একটা শিল্প। প্রশ্ন সবাই করতে পারে না। ফার্স্ট টাইমে সুন্দর প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ব্রহ্মাণ্ডে আমরা সৃষ্টি হয়েছি, এখানে শুধু এসে আমরা আসল কাজ করতে পারি না, শুধু পাপ করে বেড়াচ্ছি। নকল কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা যিনি এত কষ্ট করে সৃষ্টি করেছেন তার কথা আমাদের মনে নাই। আপনারা বলতে পারেন যে মনে আছে, না, মনেই যদি থাকতো তাহলে ভয় থাকতো। কি বলে? আমাদের মাঝে কোনো ভয় নাই, আমরা শুধু দিন দিন যাই আর পাপ করে বেড়াচ্ছি। কিন্তু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মালিকের কাছে এক বিন্দুও বলি না, এক বিন্দুও কষ্ট করি না, ইবাদত থেকে বঞ্চিত থাকি। আমার মালিক বলে
আমি অনেক মহব্বত করে, অনেক প্যার করে আমি আহমদি মোহাম্মদী নূর সৃষ্টি করেছি। কেন? আমি আমার নিজেকে প্রকাশিত করার জন্য। আমি যখন গঞ্জমুখিতে ছিলাম সেখানে আমি কুয়াশাচ্ছন্ন ছিলাম। আমি কুয়াশাচ্ছন্ন থেকে বের হয়ে আসার জন্য আমি দূষণকে সৃষ্টি করেছি, অর্থাৎ মোহাম্মদকে সৃষ্টি করেছি। মোহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসনীয়। আমার সেই মোহাম্মদকে সৃষ্টি করেছি তার মাধ্যম দিয়ে যেন আমি আমার বিশ্বের মধ্যে সকল মানুষ সকল কিছুই যেন আমাকে ডাকাডাকি করে। কিন্তু ওখানে প্রতিশ্রুতি দিয়ে আমরা যত ইনসান এই পৃথিবীতে এসেছি, এসে আমার মালিকের কথা আমরা ভুলে গেছি। আমার মালিক বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার ওই পৃথিবীতে কেউ থাকবে না, আমি দীনবন্ধুই হব সেদিনই। কারণ আমার মতো এত বন্ধু, এত মহব্বতের ব্যক্তি তোমার জন্য আর কেউ হবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আপনি অবশ্যই আল্লাহর কুদরতে আমার মাতার মস্তকে, আমার মাতার হেরেমে পিতার মস্তকে উছিনা করে এই ব্রহ্মাণ্ডে এসেছি ঠিকই, মায়ের স্বার্থ আছে, পিতার স্বার্থ আছে। যে জঠরা থেকে বের হয়ে আসছি ভাই বোন, তাদেরও স্বার্থ আছে। ভালোবাসার মানুষের স্বার্থ আছে, প্রত্যেকটা মানুষেরই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু আমার মালিক তিনি যে ভালোবাসেন, তিনি কোনো স্বার্থের জন্য ভালোবাসেন। যত ভুল করি, যা কিছু করি না কেন, মালিককে যদি একবার ডাকার মতো ডাকতে পারি, আমরা যদি তার আরাধনা করতে পারি, তার কোরআনের কথা যদি আমরা মানি, রাসূলের হাদিসের কথা যদি মানি, আমরা যদি মুখ দিয়ে মিথ্যা কথা না বলে আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। কারণ মালিক বলেছে, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু আমার ইবাদতের জন্য। তোমরা কখনো ইবাদত থেকে বঞ্চিত হইও না। আমরা ভয় কি জিনিস এটা আমাদের মাঝে নাই। ভয় যদি থাকতো তাহলে এত গুনাহ করতাম না। মনে রাখবেন, টাকা পয়সাওয়ালা যাই হন, ক্ষমতাশীল যাই হন, ধন দৌলত যতই থাক না কেন, আপনার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কথা ঠিক কিনা বলে? এই বিষের বড়ি হয়ে যাবে। সুন্দর বাড়ি করবেন, গাছ লাগাবেন, ঘর দিবেন, সিন্দুক দিবেন, অনেক সুন্দর মহল সাজাবেন। এই সব কিছু রেখেই একদিন আপনার মালিকের কাছে হাজির হতে হবে। এই জন্য একটি গান আগে গাই, কি বলে? পালাইবা কই যাইয়া রে মানে, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানে, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যদি, আজরাইল আসিয়া যদি বান্দিবে করিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে।
গানের ছন্দ হয়ে গেল শেষ। এবার আমি কিছু কথা বলি বিশেষ। ধর্মসভায় আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন কারণ তাই ধরে জানাই। যেভাবে তে হাসর কিয়ামতের কান্না দিয়ে যায়, আস্তে আস্তে কিছু কথা বলবো রাত সবাই। আপনারা আছেন যত আমাদের গানের আশিকা, প্রত্যেকের চরণে রইল অধমের থালা। যেইভাবে তে জহির পাল্লা ভাই আমার বোনের ভাই, কিছু কথা জিজ্ঞাসা করেছে আমার ঘরের গোসাই। তাই আপনি বলবেন কোন ব্যক্তি বেঁচে থাকবে এই না ধরা কিয়ামতের কোন নকশা নমুনা, কিয়ামতের কোন আলামত তারে স্পর্শ করতে পারবে না। কে সেই ব্যক্তি, কি তার নাম? ফিরিন দেওয়া। বলবেন যে আমারে, আস্তে আস্তে তাহার কথার জবাব আমি দিব ধীরে ধীরে। আপনারা সবাই জানেন আমার আল্লাহ তাআলা ওই নিজ সূরতে আদমকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে আদমকে সেজদা দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আদেশ করেছে। ওই ফেরেশতা আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, ওগো মালিক সাই, তোমার এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে আমি সেজদা করি নাই? সকল জায়গা আমি সেজদা করেছি, কোন জায়গা বাকি রাখি নাই। আমি 2 দিনের আদম জাতিকে সেজদা করব না জানাইলাম তাই। কথা কি শোনা যায়? কথা কি শুনতে পারেন? আমি সেজদা করব না, সেজদা করব না আদমকে। ওরে মালিক সাই, আমার মহান সৃষ্টিকর্তা ছাড়া আমার কোথাও সেজদার জায়গা নাই। নিয়মটা রটল ছিল, তাই তো সেজদা করে নাই। সেজদা না করার কারণে ফেরেশতা থেকে শয়তান হলো। তাই এমনি ভাবে আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, সে শয়তান হয়ে যায়। গুরুজনদের কথা না শুনলে, সম্মান না দিলে অবশ্যই বিয়াদব হয়। তাই লান্নতের তক্তা বাজার পড়ল তাহার গলে, লান্নতের তক্তা গলায় পড়ার পরে তার মাথা গেল অনেক গরম হয়ে। আল্লাহ আপনি 2 দিনের আদম জাতির জন্য আমার গলায় লান্নতের তক্তা বসাইলেন। ওই আদমের ভিতরে আপনি কি বেশি পেলেন? আমার আল্লাহ বলে, আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না। তুমি যে সেজদা করো নাই, তুমি করেছো অসম্মাননা। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। বলিলাম এখন আদমকে সেজদা করো নাই বিধায় তক্তা পড়লো তোমার গলায়, এটাই তার কারণ। ঠিক আছে, ঠিক আছে, আমার মালিক সাই গলায় দিলে নামতে মানা, আমার সাথে দুঃখ নাই। কিন্তু একটা মনের কথা, মনের ভাব প্রকাশ করব, আপনি একটু শুনবেন। তাই আমার আল্লাহ বলে, তোমার মনের কি কথা বলো নাই আমারে?
তোমার কথা শুনবো শুনবো, কারণ সৃষ্টি করেছি তোমারে। তুমি আমার সৃষ্টি, তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি বলো কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। এবার আমার আল্লাহ তাআলা দেখেন তাকে কি প্রশ্নটাই করিল। বলে, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি চেষ্টা করিনি, তাই আপনি আমাকে বেয়াদবে নাম লিখাইছেন। আমি শয়তান হয়ে গেছি, কিন্তু আমি আপনার কাছে একটা আরজি করতে চাই। হে আমার প্রভু, আমি প্রত্যেকটা মানবের রক্তের সাথে যে কোনো সুরা ধরে আমি যেন তার ভিতরে প্রবেশ করতে, কারণ আমি তো শয়তানি হয়েছি, শয়তানি করাই আমার কাজ। বলে, ঠিক আছে, পূরণ করলাম। বলে, আরেকটি কথা, বলে আমি ওই মানবের ভিতরে যেয়ে আমি যে কোনো সময় বাতাসের সাথে যে কোনো সময় আমি যেন মিশে যেতে পারি। বলে, পূরণ করলাম। বলে, আমার আরেকটি কথা, সেটি হচ্ছে এই পৃথিবী শুরু হয়ে গেছে সৃষ্টি এ পর্যন্ত থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়। এই তো তাহার কথা ছিল, বললাম জবাব দিয়া, এই ব্যক্তিটা কিয়ামতের আগ পর্যন্ত মরবে না, তারে কেউ জান কবজ করতে পারবে না, কিয়ামতের পরে তার জান কবজ করবে। জবাব দিলাম, জবাব দিলাম, দিয়া দিলাম তারে। মৃত ব্যক্তিকে তিনটি কথা বলবে, কি বলেন না আমারে? ও আমার দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি, বলো না আমারে। ও আমার নাবিয়কা, তোমার নবীকে বলো না আমারে। এই তিনটি কথা তাকে জিজ্ঞাসা করিবে। তোমার নবীকে, তোমার রবকে। যে ব্যক্তি মুর্শিদ ধরা হয় সে জবাব দিতে পারবে। কাল হাসরের দিনও তাকে জিজ্ঞাসা করিবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তোমাকে সুন্দর দেহ দিয়েছিলাম, তোমাকে জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তুমি তাহা কি করেছো, বলো না আমারে। এই দুনিয়াবি যারা মুর্শিদ ধরে কিছু শিখতে পারছে, ওই দিন জবাব দিয়া দিবে। কথা ঠিক না? তাহলে এমনি করে এই প্রশ্নগুলোর জবাব যিনি দিতে পারবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। আর যারা বক্তার বান্দা, তারা আর এটার জবাব দিতে পারবে না। এই তো তার কথা ছিল, জবাব দিলাম দিয়া। এবার একটা প্রশ্ন করব, আসলে দাঁড়াইয়া জবাব দেবে।
বলেন? থামকার পাত্র ভেদ বুঝে শুনে গান গাবো নাকি? আমরা দুজন শিল্পী আপনাদের মনে জানি কষ্ট না দেই। মানুষের জানারও শেষ নাই, বোঝারও শেষ নাই, পড়ারও শেষ নাই, কি বাবা? তো এই জন্য অল্প কথাই বলি, দরবারকে উদ্দেশ্য করে আমার জহির পাগলা ভাই, যার মুখে কোনো হাসি নাই, পালা দিয়েছে আসো এবং কেমন মুরব্বী পালা, এই পালার মধ্যে তারপরে একটু হাসি না থাকলে হয় নাকি? হ্যাঁ, তাহলে আমার জহির পাগলা ভাই, আপনি বলবেন যে আপনার মুখে কেন হাসি নাই? আনন্দটা আপনার কোথায়? কারণ আপনার সাথে বছরে একতলা গান হয় আমার, এর মধ্যে সমস্যাটা কি? আমি চাই আপনার সাথে খালি আমার ঘন ঘন গান হোক। আমি জানি রাত পোহাইলেই আপনারা দেখি, এত শিল্পীর সাথে গান গাই আমি, এত ভালো গান গাই জহির পাগলা, এত সুন্দর প্রতিভা তার মাঝে, কিন্তু আমার সাথে গানটা তার কম। ভাই, এমন ভাবে আমরা দুজন আজকে আনন্দ করতে চাই, আমাদেরকে জানি কমিটি খালি খুঁজে শিরিন দেওয়া জহির পাগলা, একটু আলাপ সালাপ বললাম, আর কিছু মনে করেন না। সে অনেক জমাই একটা গান গাইছে, এখন আমিও তো জমানো গান ইউটিউব চ্যানেলে দেখেন আমার গান, আমিও কিন্তু জমায়া গান গাইতে পারি, কিন্তু আজকে দরবারটা একটু ভিন্ন। আমি যদি সুযোগ পাই, অনেক গান আছে এখানে বলছেন গাওয়ার জন্য, চেষ্টা করবো পরে। তো আসলে আমি দরবার চেষ্টা করি। আপনারা ঠিক আছেন তো? একটু লড়ে চড়ে বোন, একটু কাছে যাও, একটু বলে। গত বছর এই মঞ্চে আমি গান করেছিলাম রাত 1:30 বাজে। এই বছর কি শীতটা একটু বেশি নাকি না কম? তাহলে মানুষ তো ফাঁকা হওয়ার কথা না। আমার প্রশ্নের জবাব দিলেন, আমার কাছে প্রশ্ন করলেন হাসরের মাঠের আরেক নাম কি, ইত্যাদি ইত্যাদি। উত্তর তো করে দিব, আগে একটা গান করি। আরেক নাম হলো সাহারা। আমাদের আজকের যিনি মধ্যমণি, আমার এটা কম লাগে, মাইকটা কেমন জানি লাগতেছে, আমরা ছড়ে যাইতেছে, আমার ভোকালটা পরিষ্কার হইতেছে না। হ্যালো, ভোকালটা যেন পরিষ্কার থাকে, অনেক সাউন্ডটা ছড়ে যাইতেছে। হ্যালো হ্যালো হ্যালো, চলে না। আমি 32 শত দিয়ে যাই। হ্যালো হ্যালো হ্যালো, 32 শত ভালো, সংসারের কথা উঠেছে। শিরিন দেওয়ান 55 মিনিট গান গাইছেন, টাইম ধরা। আমি 56 মিনিট গাবো। আবার গান 2টা হইতে পারে, 3টা হইতে পারে, ঠিক আছে না?
আপনি 55 মিনিটে 2টা গান গেলেন, আমি 55 মিনিটে 60টা গান গাবো না গায়ে আমি বইছিলাম। নামাজ পড়ো নবী বলে মা, হায়রে রোজা রাখো হায়রে রোজা রাখো নামাজ পড়ো
হাসরের মাঠের আরেকটা নাম কি? হাসরের মাঠের আরেকটা নাম হলো সাহারা, মরুভূমি। কি নাম? সাহারা, মরুভূমি। এটা হলো হাসরের মাঠের নাম। আর আমার দয়াল নবীর নাম সেদিন হবে হাসার। নবীর নাম হবে হাসার, আমার আল্লাহর নাম হবে ওয়াহিদুল কাহ্হার। তবে ওয়াহিদুল কাহ্হার মানে দয়া মায়াহীন, কিন্তু হাদিস শরীফে আসছে আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হইবেন, এরপরেও আল্লাহর ইয়া রহমান ইয়া রহিম নামের দরজাটা খোলা থাকে। এটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। আপনার দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠে চারদিকে চারটা পতাকা থাকবে। হাসরের মাঠ হবে সিরিয়ায়, বর্তমানে যেটাকে অনেক প্যালেস্টাইন বলে। পুরা সিরিয়ায় হাসরের মাঠ হবে। আর আল্লাহর সিংহাসনটা, আল্লাহর আরশ থেকে কুরসি, যে কুরসিতে আল্লাহ বসবেন, একেবারে কাবা শরীফ যেখানে আছে, পৃথিবীর মধ্যভাগ পবিত্র কাবা ঘর যেখানে, আল্লাহর কুরসিটা সেখানে। চারজন ফেরেশতা এসে এই কুরসিটা এখানে বসাবেন। পুরো পৃথিবীটা হাসরের মাঠ হবে। গুরুত্বপূর্ণ জায়গা হবে সিরিয়া। চারজনে চারটা পতাকা নিয়ে দাঁড়াই থাকবেন। একটা বই আছে মরণের আগে ও পরে। এই বইয়ের মধ্যে জবাব আসছে দুই রকম জবাব। চারটা পতাকা নিয়ে নবীর চারজন খলিফা থাকবেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি যুন্নুরাইন, হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা। চারটা সূরা পড়বেন কোরআন শরীফে। হযরত আবু বকর পড়বেন সূরা ফাতিহা, হযরত ওমর ফারুক পড়বেন সূরা ইখলাস, হযরত উসমান গনি পড়বেন সূরা আর রহমান, হযরত আলী পড়বেন সূরা হাশর। আর মাঝখানে একটা পতাকা থাকবেন, এই পতাকাটা হচ্ছে শানে মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা জবাব আছে, দর্শনদারি। যে চারটা পতাকা থাকবেন, মাঝখানে একটা পতাকা থাকবেন, এটা হচ্ছে পুত পবিত্র আহলে বায়াত পাক পঞ্জাতন। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হোসেন, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এগুলো আপনার জবাব। কেউ কারোর সাথে কথা বলার দরকার নাই। প্রয়োজন কি? নারীদের নেতৃত্ব দিবেন মা ফাতেমা, পুরুষের নেতৃত্ব দিবে মাওলা ইমাম হুসাইন হাসান। সব তো তারাই। এখন যারা পাক পঞ্জাতনের বিরোধিতা করে, আপনারা চিন্তা করেন কার বিরোধিতা করে? কোন ওয়াজ মাহফিলে মাওলা আলী নিয়া, ফাতেমা নিয়া, ইমাম হাসান হোসেন নিয়া কোনো ওয়াজ নাই। আছে? খালি কেমনে নবীর বংশ, নবীর আওলাদকে ছোট করা যায়, এই ওয়াজ। আগের দিনে আমরা ছোট ছিলাম, যেহেতু আমি অনেক আলেমদের সাথে ছিলাম, আগের দিনে মা ফাতেমার ওয়াজ করতো, কারবালার ওয়াজ করতো। এখন এইসব না, এখন নিত্য নতুন আপডেট। আমরা দর্শকরাও আপডেট, আমাদের আলেম সমাজ আপডেট, বাংলা ইংরেজি মিলাইয়া ওয়াজ করে। আর যেমনি পারে কৌশলে বুদ্ধি দিয়ে হইল নবীর সম্মান কিভাবে খাটো করা যায়। এর মধ্যেও অসংখ্য গুণী আলেম আছে যারা এখনো শানে রিসালাতকে আকাশ সমান করে তোলে। সুবহানাল্লাহ। এই ছিল আপনার কথা। আমি স্টেজে হাসি না কেন আমার জিগায়, পাগলা ভাই হাসেন না কেন? এত মানুষ আমার দিকে চাইয়া থাকে স্টেজে, আমি স্টেজে অনর্থক একটা হাসি দিলেও
আমার এটা নিয়ে একটা বিতর্ক হইতে পারে, জহির কেন স্টেজে হাসাহাসি করে। আপনি নিজেও মনে মনে ভাবতে পারেন যে জহির পাগলা মনে হয় আমার কোনো কথা শুনে হাসতেছে। আপনার মধ্যে আমাকে নিয়ে একটা সন্দেহ তৈরি হবে। এটা কি ভালো দেখা যায়? একজন শিল্পী গান গাবে, আরেকজন শিল্পী তার বড় শ্রোতা, সে শুনবে, হাসলে আমি শুনবো কি? যেমন আপনার সাথে আমার কেন ঘন ঘন দেখা হয় না? আমি হইলাম অল্প বায়নার, অল্প টাকার বয়তি, আপনার ফোন দিলে লাগে 80,000। তাহলে কমিটির তো সামর্থ্য থাকতে হবে, 80,000 দিয়ে যদি এক শিল্পীরে দেয়, আরেক শিল্পীরে দিব কি? এরপরে দেখেন আপনারা আসলে খারাপ তরকারি যেহেতু খানা খান না, ভালো তরকারি ছাড়া তো চলে না। তারপরে সারা রাত চা পান বিড়ি সিগারেট সব দেয়। আসছেন কন্ট্যাক্ট করে গান গাইতে, এখন কন্ট্যাক্ট করে আইসা খাবারও দেয়, আরো সব দেয়, জামাই আদর করে। কারণ আপনার লোকে তো আমার খাপ খাওয়াইতে হইব। আমি যে টাকার বইতি, আমার লোকে বেশিরভাগ এই টাকার শিল্পী হই না। কোন ভাইকে যে আজকে আপনি আমার পাইছেন আমি জানি না, আপনি আমার পান নাই, আমি আপনারা পাইছি। আপনারা আজকে ছাড়বো না। মিরপুরের মিরপুর গণেশা বাবার ভক্ত আবু সিদ্দিক ভাই 200 টাকা উপহার দিয়েছেন। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের রুহানি সন্তান। আমরা আপনার কাছে অনেক কিছু আশা করি, ঠিক না? আপনি কি আমার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনেন নাই, নাকি আমাকে উত্তর দিতে আপনি কৃপণতা করতেছেন? কোনটা? আমার প্রশ্নগুলো ছিল কি, আজকে থেকে 1100 বছর আগে এক ব্যক্তি জীবিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে। আপনার যে জবাবটা আসছে, এই জবাবটা হয়েছে একেবারে সৃষ্টি থেকে, শয়তান থেকে। আমি কিন্তু প্রশ্নটা ওই সৃষ্টি থেকে করি নাই, প্রশ্নটা ছিল আজকের থেকে 1100 বছর আগে, ঠিক নেই? এরপরে পরের প্রশ্নটা ছিল মানুষ মরার আগে 3টা শব্দ শুনবে, কিন্তু আপনার উত্তরটা ছিল মরার পরে কবরে যখন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমাপ্ত। লেপা পোছা কইরা চলে আসছি, এরপরে আসবে কবরের সওয়াল জবাব। বলেন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এটা তো কবরের প্রশ্ন। আমার প্রশ্নটা কিন্তু ছিল মানুষ মরার আগে 3টা শব্দ শুনতে পায়, তিনি ছাড়া আর কেউ শুনে না। এটা কিন্তু আমার প্রশ্ন ছিল। আমার আবার আবদার রইল আপনার ভাই হিসেবে, যদি মনে করেন যে জহির পাগলা এটা কেন রিপিট করলো, আমরা কি সারা জীবন ভুলের উপরে থাকবো? আমরা কি সারা জীবন ভুলের মধ্যে থাকবো? সংশোধন হওয়াটা উচিত নয় কি? এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি সম্ভব আপনার আগ্রহ থাকে দিবেন, না হলে জোর জবরদস্তির এখানে কিচ্ছু নাই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। না থাক, নসিহা বলি, এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। একটা নসিহা হলো, একজন মানুষ যখন ঘর থেকে বের হয়, এটা আমার মায়ের দেওয়া শিক্ষা আর কি, আমি শেয়ার করি। আপনারা ইচ্ছে হইলে করবেন, না হইলে করবেন না, কোনো সমস্যা নাই, ফলাফলটা আমার ভালো। এই নসিহাটা হচ্ছে,
কাল হাসরের ময়দানে চাচা সিদ্ধাও যখন বিচার কাজ শুরু হবে, একদল মানুষ ল্যাংড়া হয়ে হাসরের মাঠে উঠবে, ল্যাংড়া প্রতিবন্ধী। দলিল বলে মরণের আগে ও পরে। এই কিতাবখানায় প্রমাণ করে যে ব্যক্তি, যে সন্তান বাবা এবং মায়ের অবাধ্য হয়েছে, ওই মানুষগুলো ল্যাংড়া প্রতিবন্ধী হইয়া জন্ম নেবে। যখন ঘর থেকে বের হবেন, অনেক বান বাতাস ঝাইঝামেলা মানুষের উপরে আসে। পবিত্র কোরআন আমাদেরকে শিখায়, প্রত্যেকটা সূরা 114 খানা সূরার মধ্যে একমাত্র 4টা সূরা আছে কুল শব্দ ব্যবহৃত হয়েছে। কয়টা সূরা? 4টা শব্দ। কুল, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাস, এবং আরেকটা সূরা আছে সূরা ফালাক। এই 4টা সূরা কুল দ্বারা শুরু হয়। কোন মানুষ যদি এই 4টা সূরা পড়ে, আবার কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টা সূরা কুল হয়। এই 4টা কুল সূরা সঙ্গে যদি তওবা পড়েন, দুরুদে মুস্তাফা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়ালিহি ওয়াসাল্লাম, এই দোয়াগুলো পড়েন, পৃথিবীর মধ্যে এমন কোন জাদুকর তৈরি হয় নাই যে তাকে আঘাত করতে। 4 কুল পড়লে 4 দিক থেকে আপনি বন্ধন হয়। আমার মা বলছেন, বাবা যদি পারো এটা করিও, আপনারাও যদি পারেন করবেন, ভালো। পবিত্র কোরআনের সূরা পড়া আপনি কাউকে ঝাড়ফুঁক দিলে কবুল করার মালিক আল্লাহ। হয় না? এখন হইতেছে, অহরহ হইতেছে। আমার একটা ছোট্ট জিনিস ভিতরে আমার জানার আগ্রহ আছে, যেহেতু রাত শেষ হয় নাই, আগামী মঞ্চে কথা বলবো। সব কথা এখন আর বলার দরকার